গণভবন ওসা বিল্ডিং উফির ভাই চাইলে কিছু দেখতে ফিরে কেন এত ওসা ওয়াল দেওয়া রাখছে এইটা রুফে আমার কাটাতারের বেড়া এরপরে ওসা বিদ্যাপর সেনাবাহিনী চাই রাখছে আপনি সাইলেন্ট কিনে ফটো কিনে যান এরকম এই রাজপ্রাসাদরা কই কি রাজপ্রাসাদ আর এটা ইয়ে আছে না তোমরা এখন এই যে ইয়ে আছে না এই যে প্রধানমন্ত্রী যে থাহে এরকম রাজা বাদশাহ থাহে বড় ওসা ওয়াল করা ঘর এরকম মানে এই তো দাম এগুলো নাই সুবহানাল্লাহ বলেন না দেখছো না কি কারবার হয়েছে কি না করছে ক্ষমতা থাহনের লইয়া কি না করছে ইমামগুলোকে বন্দী করা হয়েছে মিম্বার থেকে আমার ইমামদেরকে মসজিদ করে নামিয়ে দেওয়া হয়েছে আলেম ওলামার সামনে থেকে মাহফিলের মঞ্চ থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে গুম করেছো হত্যা করেছো ওরা আলেম ওলামাকে ওই বিচারের নামে প্রহসন করে হত্যা করেছো তোমরা কি না করছো পুলিশকে দলীয় ক্যাডারে পরিণত করেছো ফয়সালা এমনই হয় ধরে 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 না আল্লাহ ছাড়ে না দেখি না বলো আর আমরা দেশের তারারে নির্বাচনের খবর নাই 2 বছর আগে গাছ উঠা প্লারে শুভেচ্ছা বড় বড় কহেন এত মজা রে ক্ষমতা এত মজা অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট যার ব্যাপারে নবীজি কয় আমার পরে নবী থাকলে উমরে নবী হইল হেইবার আর হালাই দিছে আর আমরা সলিমুদ্দি গলিমুদ্দি সিটার বাটফারের দলে নির্বাচনের 2 বছর আগে গাছ উঠতে আতলারে আরেকটে সিটাগাং কাইয়া বেহুশ না হেতে সিটাগাং কাইয়া নামছে লাইন নাইছে ভাই কাইয়া সেইটা রাইতের বাজে একটা গেছে কারেন্ট তাই মোবাইলের লাইট টিপ দিছে পরে তার একটু শয়তানের দোষে গিয়েব কেউ ফের টিপ দিছে দেখে যে কারা জানে গাছ উঠতে আতলারে সিল্লান দিয়া বেহুশ হইয়া নুলমুল সাইডা দিছে দারোয়ানে সিল্লা ঢুন্না দৌড়াইয়া দেহেতে দাঁত খিলার দেওয়া লাইছে আর এমনি নুল ফেনাফুল ছুটে গেছে দারোয়ানে পানি টানি দিলে হুশ করে ভাই কিতা কই এটা কি দেখলাম কখনো কয় বট গাছের আঘাত কয়েক বগলা গাছের মধ্যে এটা কাটা জানে না আতলাবে কাউ আমরা এখনো সব সময় থেকে 20 বছরটা আমি দারোয়ানি করি আমি কোনো সময় আতলার থেকে ওরে দেখলাম না আপনার লেগে কেন কেন রাইছে আতলার তো কয় সান্না তিস্তা টস্তা টিপ দিছে পরে দেহেতে নির্বাচন করবো যে নির্বাচন করবো এর লিগাতে কুরবানির আগে দিয়া ফেস্টুন লাগাইছে শুভেচ্ছা এটা দেখা তো বেহুশ হয়েছে না তো নাউজুবিল্লাহ কোনো কেন এত মজা ক্ষমতা এত মজা পথ রান্না করা ভাতগুলোও তো খাইয়া যাইতে পারছো না দাদাগিরি যে দেখাও রাত দিন না বাতরি ফালাই যে উঠতে গন্ধ না ফাঁকা সজ বাড়াইয়া না খাসির গুস্ত না নাউজুবিল্লাহ কোনো কেন ক্ষমতা এই জিনিস ক্ষমতা এই জিনিস আব্বা কত আমলে আপনারা দেখছেন কি নির্যাতন না আলেম ওলামার উপরে করছে লুকাইয়াও থাকা যায় না মাহফিলের মঞ্চ থেকে অ্যারেস্ট করে নিয়ে গেছে তারপরে আপনার চাকরি চলে গেছে পুলিশের নির্যাতনে মানুষ নিজের বাড়ি শ্বশুর বাড়ি আত্মীয় স্বজনের বাড়িতে গিয়েও লুকাইয়া থাকতে পারে না এই জিনিসগুলো গেছে আমাদের দেশে পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করেছিল বিগত সরকার যেটা অন্যায় একটা রাষ্ট্রের সাথে অন্যায় রাষ্ট্রের জনগণের সাথে প্রতারণা কারণ এই পুলিশ হলো রাষ্ট্রীয় বাহিনী কোনো দলীয় ক্যাডার না ঠিক কিনা বলেন পুলিশের দায়িত্ব হলো আপনার দুষ্টের দমন শিষ্টের লালন ভালো মানুষের খেদমত করা দুষ্ট মানুষকে অ্যারেস্ট করা কিন্তু আমরা দেখেছি বিগত আমলে দুষ্ট মানুষের সাথে ওরা সখ্যতা গড়েছে আর ভালো মানুষগুলো নির্যাতনের শিকার হয়েছে ঠিক কিনা বলেন আপনি যদি কেউ কয় যে আপনার এই মুহূর্তে গুলি করা হবে দাড়ি দিয়ে কামাইলাম আপনি কি কামাইলে দেয় না বুঝছো না কোন ভাই যদি ঠেলার মতো কথা কওয়া দরকার না মাইরা লেলো কামাইতে আমিও কামাইতাম আপনি কামাইবে ছেলে ভাই কেন ইমান সহজুর কামাই দেয় না আমরা হইলাম এই জাতের মানুষ আমরা যদি গুলি করা অথবা যদি 5 কোটি টাকা দেয় দাড়ি দিয়ে একদিনের লেগে কামাইলাম আমরা কখন লাগবো তোমার বেদব টেহার লুপ দেখাইতেছে আমরা ভাই আমরা দাড়ি দিয়ে কামাইতাম পারতাম না কারণ আমরা এটি রাখা দিছি বুঝে হুইনা রাখছি আপনার অন্তরে আগে দাড়ি উঠছে এরপরে থোকার দাড়ি উঠছে ঠিক কিনা কম আমরা কলজাছি রাজারগঞ্জ যাবো বন্দুকের গুল্লি দিয়ে বুলেট দিয়ে ঝাঁঝরা করে লাইতে পারবা এই দাড়ি কামাইতাম পারতাম না কারণ আমরা বুঝে হুইনা ঠান্ডা মাথায় দাড়িটা হুইনা মানুষ ঠিক নিও এবারে দাড়ি কথা আমার কথা দি কর না এবার হ্যাঁ এবার এবার হবে বলো কি তারে মার হাবার জায়গাটা আওয়াজ মার হাবা আমরা দাড়ি কামাইতাম পারতাম না কারণ আমরা বুঝতে না দাঁড়িয়ে রাখছি তখন যে তুমি যে কও তুমি আশেকার আসু তুমি নবীরে কলজা দিয়ে মহব্বত করো মহব্বতের কুদুর আমরা জানি তো মহব্বতের কুদুর আমরা জানি আবার হুন্না যাও মহব্বত কারে কয় কত পার্থক্য করে ভাই
তারাও দেশের নেতা, আমরা তারাও নেতা। যারা গেছে আবার যারা আমরা দেশের নেতা হইতে চায়, পরীক্ষায় ফাঁস করে দেওয়ার নেতা হন লাগে না, পরীক্ষায় ফাঁস করে দেওয়ার নেতা হন লাগে না। কই যেন ফাইটটা যায়। এই যে মুরব্বী আব্বা, এই যে তারা যায় কুদ্দুর সূরা কেরাত শিখছে, নামাজের নিয়ত শিখছে, যায় আত্মায়াত দুরূদ শরীফ শিখছে গো। তারা শিখছে সকালবেলা মক্তব, আগে মসজিদের লগে মক্তব থাকতো, যারার মক্তব থাকতো না মসজিদে মক্তব হইতো। এই মক্তবের ভিতরে রে ছোটবেলায় তখনের ফলাফাইনে কইতে পারতো না। আমরা যখন ছোট আসলাম তখন বাংলাদেশের শীত আসিল বেশি, শীতের কাপড় আসিল কম, পরে না টাল কোম্পানির মাল আইছে। এরপরে আমরা তারা রিক্সাবেলা বেড়ায় কুটগাঁও দিয়ে আটতে আছে, তার কুডার ফকেটতে বিড়ি লইয়া আড়ে, তাই তো কুডার মর্ম বুঝে না, কারণ তে 50 টাকা দিয়া কুট কিনা লইয়া আইয়া পড়ছে বেড়া হইলে। এটি পরে আইসে, এটি আগে আসিল না। আমরা যখন বক্তব্য করতাম সকালবেলা ঘুমেতে উঠতাম, চাইতাম না শীতে থরথরাইয়া কাঁপতাম। আব্বার নামাজের লুঙ্গিটা ফাতাইরা কইরা ভিতরে আত্রি দিয়া ফিডার কাছে গিট্টু দিয়া, মনে আছে নি? হ্যাঁ মনে আছে নি? হ্যাঁ এমনি খাড়া করাইয়া আম্মা আব্বার নামাজের লুঙ্গিটা, শুকুরবেলা লুঙ্গি আসিল আব্বার, এইটারে এমনি ফাতের তারে খাড়া করাইতো, ফিডি দিয়ে গিট্টু দিয়া বান দিয়া তারে সাইডা দিত, আড়ুর নিচে দিয়া উদাম হাফ প্যান্ট পিন্দা রাখছে, থরথরাই শীত কাঁপতে আছে, ফসবের গড়ায় গড়ায় তার খাড়াই গেছে গা ফসব, শীতের জ্বালায়, শীতও পড়তো তখন বেশি, এক মুঠ মুড়ি ধরাই দিছে তারে, তে সাবাইতেছে আর কানতে কানতে হুজুরের কাছে গিয়া ঢুকছে। ফলাফাইনে দেখে যে তার হাত নাই, ফলাফাইনে কথা কয় তোর দিয়ে হাত নাই, টাকা আছে ভিতরে। কি দিন গেছে রে, হ্যাঁ রোদ উঠলে আমরা হুজুরে হাত লইয়া লাইন ধরে খেলা করাইতো, হুজুরে জিগাই দিয়া কইতো গোসলের কয় ফরজ, আমরা কইতাম 3 ফরজ 3 ফরজ, হুজুর কয় ফরজ, আমরা কইতাম 4 ফরজ 4 ফরজ। ওহনার এইটা নাই রে আব্বা, আমরা আর ফলাফাইনা আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখে না, অজুর গোসলের ফরজ শিখে না। আমরা আর ফলাফাইন রে জন্মের পরে টান্না টুন্না বলাইয়া তারে ফিডে একটা ব্যাগ দিয়া হগিন্নির ফুতের নাম মিয়া খা, তার বাপে গেছে বিদেশ, কয়টা টেহার মালিক হইছে, তারে সুইটটা ফলারে টাই লাগাইয়া শ্বাস টাস বন্ধ করাইয়া তারে নিয়ে স্কুলে ভর্তি করাইছে সাপ বানাইয়া, ঠিক কিনা? মুসলমানের ফুতাই সিংহনের কথা ছিল আউযুবিল্লাহ বিসমিল্লাহ, তারে নিয়ে কেজি স্কুলে ভর্তি করে সাপ বানাইছে, সাপ হাফ প্যান্ট টাই 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 হগিন্নির ফুতের নাম মিয়া খা। এরা ভাত খাইতে ভাত খাইছ তা টাই ফিন্দাইছ তারে, নাউজুবিল্লাহ কোনো কেন, তারে নিয়ে স্কুলে ভর্তি করাইছে। এখন অধিকাংশ ছুটতে ছুটতে ফলাফায় গোসলের কয় ফরজ জানে না, অজুর কয় ফরজ জানে না, কায়দা পড়তে পারে না, সিফারা পড়তে পারে না, কোরআন শরীফ পড়তে পারে না। এটা যাও মসজিদও যায় গিয়া সেটা দেখবেন হুদা শয়তানি বইয়া বইয়া দেখবেন এই ফলাফলে গুণ মিটিং করতে আছে, কারণ তাদের আবাদত বুঝে না, পারে না, জানে না, এই জন্য তো আবাদতে মজাও পায় না, ঠিক কিনা? তো গজবে ধরছে তাদের ফরহানের কথা ছিল আউযুবিল্লাহ বিসমিল্লাহ, তখন শিক্ষিতা জানেননি টুইঙ্কেল টুইঙ্কেল, তারে মুখস্থ করেছে টুইঙ্কেল টুইঙ্কেল, তারে নিয়ে নাচ শিহা, তারে গানের স্কুলে ভর্তি করা, লাভ হইব কিতা ওয়াজ দিয়া? কি লাভ হইব ওয়াজ দিয়া? আমি মুশতাক ফয়েজি একদিন ওয়াজ করে গেলে গা, সকলে কোরআন শরীফ ফরজ শিক্ষা লাইব, সকলে গোসলের 4 ফরজ আরে 3 ফরজ শিক্ষা লাইব, অজুর 4 ফরজ শিক্ষা লাইব, আহকামার কান্তারও ফরজ শিক্ষা লাইব, অজু ভঙ্গের কারণ শিক্ষা লাইব, রোজা ভঙ্গের কারণ শিক্ষা লাইব। আমি তো একদিনে সব শিখে নিতে পারতাম না, আমি বুঝাই দিয়ে যাইতাম পারলাম এটা দরকার, আর বাকিটা বাস্তবায়ন করবেন আপনারা, ঠিক কিনা? বক্তব্যগুলা চালু করেন, ইমাম সাহেবদেরকে পায়ে ধরে বলি, একটু কষ্ট হইলো, টাকা না পাইলো বক্তব্যগুলো আবার চালু করেন। এই কিন্টার গার্ডেনগুলো পরিকল্পিতভাবে ফজরের পরে নিয়ে টাইম দিছে যেন মুসলমানের ফুটাইতে কোরআন হাদিস আর শিখতে না পারে, ইচ্ছা কইরা সেটা কিন্তু 10টার সময় ক্লাস দিলে সমস্যা কি, 9টার সময় ক্লাস দিলে সমস্যা কি দিত না, এমন টাইমে দিব যেই টাইমে ফলাফল বক্তব্যে যাওয়ানোর কথা দিয়ে সেটা পরিকল্পিতভাবে আমার ছুটটা ফলাফল দিয়ে নষ্ট করতেছে, এগুলো দিয়া কিন্টার গার্ডেনের নাম দিয়া বেডিয়েতে নষ্ট করতেছে, ওই কাবিকা খাবিকা, তারপরে গিয়ে ওই যে প্রাক, ওই যে বেডিয়েতে যে লোন দেয়, এই লোনের নাম দিয়া যেই বেডিয়েতে জীবনে গাড়াত গেছে না, এই বেডিরে মাদক দিয়ে উপজেলাত নিয়ে ছাড়ছে, ঠিক কিনা? কম গজবে ধরতাম, গজবে ধরতাম। গাড়াইদের কাছে লোন দিলে কি হয়? গাড়াইদের কাছে লোন দিল কিস্তি, কিস্তি লোন যে কই বুঝানো তো কিস্তি, হ্যাঁ এক অনেক কমন পড়ছে। আচ্ছা ও কিস্তি বেড়াইতে দিলে সমস্যা কিটা? বেড়াইতে দিত না, বেরিয়ে যাইতে বেরিয়ে বেরিয়ে যায়, ওই ময়মনসিংহের বেড়ায় এই অফিসার ওই আইসে মাদক দি বেল্ডিরে ঘুরান যাবে, এগুলো দিয়ে হেতার ফিসে দিয়ে নিয়ে এসে আঙুল দেন আঙুল দেন আঙুল দেন, তা আঙ্গুল দিছে, হেতে আঙ্গুলও ধরে টিপতে আছে, এবারে বেডিরে কি আর ঠিক নি নয়।
আর যেই বেডি জীবনে গাড়াত গেছে না, যেই বেডির জীবনে ফরফুরুষে দেখছে না, এই বেডি এখন মাদক দিয়ে যায়। পয়লার বার গেছে জামাই লইয়া, এর পরের বার কয় সবসময় তুমি আর আইবা যাইবা কিন্তু তুমি দোকানদারি করো, আমি মাসাল্লাহ রাস্তাঘাট সিগনালাইছি, আমার ওটুর তুল্লা দিলে যাইতাম পারা, ওটু ওলার লগে বইছে আরেক বেড়ায়, এখন রেডিয়ে ফান পার করছে, পরে হ্যাঁ বেড়ায় কয় আমারেও দিয়ে। সড়ক কেমনে ভাঙতে আছে দেখেন, সড়ক কেমনে ভাঙতে আছে দেখেন। এবিডিয়ে ফান খায় বড় বড়, তুই চাই চুক্তি যায় হেবিডিও দিত তো দিছে, পরে ফান কি করবো সরবে এবিডিয়ে ফান দিছে, তখন ফানের ভিতরে বলে শুন কম হইছে, এর লিগে হেবিডি রাতের তে আরেক বেডি রাতের তেতে ফান ঘষা দিয়ে লইয়া ইয়ে করছে। তখন বেডির সরম নাই, অফিসারের কাছে গিয়ে টিপস হয়ে দেয়, লগের বেড়ার লগে বইয়া এবিডি মাদক দিয়ে যায়, এবিডি রাতের তে হাতে ফান টান দিয়ে লইয়া জিজ্ঞায় কি একটা কারবার যাইতে আছে। তখন এবিডি বাজার করে একবারে লইয়া ইয়ে বেড়া এখন ড্যাম কে ঠিক কিরকম বেড়ার কামার লাগে না তো, টেহা দিছে কিস্তিয়ে, আর এবিডি মাদক দিকে রাস্তাঘাট চিনে আছে, বাজার টাজার করে। ড্রাইভারের শালা, শালার সম্বন্ধী কাছের আত্মীয় একবারে এমপি সাহেবের গাড়ি যেতে চালায় তার শালা, শালায় যে বিডিরে বিয়া করছে হে বিডির বড় ভাই, এবারের গরমে তো বাজারও আড়ন যায় না ঠিক রে। কথায় কথায় হুমকি দেয়, ধমকি দেয়, বেড়াই চিনছ তা ফোন দিয়া ভাই আমি কইলাম, কথায় কথায় হুমকি দেয় ভাই এমপি সাহেবের শালার সম্বন্ধ, এমপি সাহেবের ড্রাইভারের শালার সম্বন্ধী, হাতে যদি এমনি ডর দেখাইতে পারে, আর আমরা স্বয়ং আল্লাহর খলিফা, সুবহানাল্লাহ না, আপনার দাম কম না বেশি? এটা ফেরেশতা গোনা টোনার সময় আছে নি আমরা দিতে, আপনার অনেক দাম। আল্লাহর নবী ১৫০০ বছর আগে তিনি যখন আসলেন, দুই ভাগ, একদল হয়ে গেল আল্লাহওয়ালা, আরেক দল হয়ে গেল শয়তানওয়ালা, একদল হয়ে গেল জান্নাতি, আরেক দল হয়ে গেল জাহান্নামী, একদল হয়ে গেল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ। দুই দল মানুষ নবীর জমানায় ছিল, একদল আল্লাহওয়ালা, আরেক দল শয়তানওয়ালা। দুই দলের কথা আল্লাহ কোরআনে ওয়াজ করে দিয়েছেন। যারা আল্লাহওয়ালা তাদের ব্যাপারে আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। আমরা কই আল্লাহ মানুষটি হারাইড়ি, কয় তোমরা নাম জানো, আমি আবার কইয়া দিতে আসি। আল্লাহর নবীর মাধ্যমে জেনে গেলাম ওই মানুষগুলো হইল আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুর রহমান ইবনে আবু বকর। সুবহানাল্লাহ। নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, কোনো যুক্তি বুঝলেন না, কোনো যুক্তির কাছে গেলেন না। আল্লাহর নবী বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তাইলে তোমরা হয়ে যাবা সফল কাম। এই কথা বলার পরে মানুষ দুই ভাগ, একদল মান্না নিছে, আরেক দল মান্না নেয় নাই। রেজাল্ট কি দাঁড়ালো? একদল যারা মানছে তারা হয়ে গেল জান্নাতি, যারা মানে নাই তারা হয়ে গেল জাহান্নামী, যারা মানছে তারা হয়ে গেল আল্লাহওয়ালা, যারা মানে নাই তারা হয়ে গেল শয়তানওয়ালা, যারা মানছে তারা হয়ে গেল জান্নাতি, তারা হয়ে গেল ফেরেশতার চাইতে উত্তম, যারা মানে নাই ওরা হয়ে গেল শয়তানের চাইতে আরো নিকৃষ্ট। বুঝলাম মানুষ না আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের। মাবুদ ও মাওলা, যারা মানে নাই তারা কারা? তাদের ব্যাপারে কিছু কইছেননি কোরআন শরীফ? আমি কোরআন খুলে দেখি 30 পারা কোরআন, 114টা সূরা, সবচেয়ে বড় সূরার নাম সূরা বাকারা, আরো আছে 113টা। ভাই পড়তেন দোসান না, মাঝে মাঝে ফইরেন। এখন বাংলা অনুবাদ হইছে, সহজ সহজ ইসলামিক কিতাব বার হইছে। মোবাইলটা টিপ্পা দোকান, আপনি মুদি দোকানদারি করেন, কাস্টমার নাই, আপনি বইয়া বইয়া মরাটা চেয়ারটা বইয়া বইয়া কদ্দুর ফইরেন। জানতে হইলে পড়তে হবে, আর মানতে হলে জানতে হবে, ঠিক কিনা? জানতে হলে পড়তে হবে, মানতে হলে জান। আপনি না জানলে মানবেন কেমনে? এই কথাটি কোনো হুজুরে বাংলাদেশও কইত না, কোনো হুজুর বলবে না। এই কথাটি মনে রাখ, সর্বনাশ হয়ে গেছে আমার। মুসলমান গভীর মনোযোগ, যারা আল্লাহ মানে নাই, ওই নবী যখন দাওয়াত দিল যারা হয়ে গেল শয়তানওয়ালা, যারা আল্লাহর দুশমন, জান্নাতে যাইতে পারলো না, নবীর নবী মানলো না, আল্লাহরে আল্লাহ মানলো না। আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা
ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। শুনো শুনো শুনো, যারা আল্লাহ মানে নাই, নবীর নবী মানে নাই, আর যারা মানছে পার্থক্যটা দেখো। যারা মানছে তারা হইল আল্লাহওয়ালা, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। আর যারা ওই আল্লাহ মানল না, নবী মানল না, নবীর তরিকা অনুযায়ী জীবন রাঙ্গাইল না, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ কয়, শুনো 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 ও মাদুবদের মুসলমান, মন দিয়ে শুনো, প্রত্যেক রাত্রে মাহফিল হয় না, হাঁটাহাঁটি কইল না, ঘোরাঘুরি কইল না, মনোযোগের সাথে শুনো রে ভাই। আল্লাহ কয় ওই মানুষগুলা হয়ে গেল এমন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে রে, তাদের বুঝ নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আমরা মাদুবদির মানুষ, আমরা উত্তর সরভাসানিয়ার মানুষ, আমরা ডাক দিয়া কই আল্লাহ এটা আবার কেমন মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ তে কি জানোয়ার? আল্লাহ কয় না, বালুহুম আদাল, তে জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? ওই আল্লাহওয়ালা মানুষটির কারণে নবীজির যখন ইন্তেকাল হয়েছে, সোনার মানুষ আবু বকরের দিয়ে সবাই খলিফা বানাইছে। আবু বকর সিদ্দিকের যখন ইন্তেকাল হয়েছে, সবাই কয় ও আবু বকরও নাই, নবীও নাই, সবাই মিল্লা গেছে উমরের ভাই, বসাই দাও তাদের, ঘুরে যাবো সব। বাঁচলে আমার মাফি লড়াইতো না, অন্য হুজুরের মাফিল হচ্ছে উডন যাই রে বালা, লইল না লইল। সাংঘাতিক নমুনা যেতেছে, দেখো না কি যেতেছে, সাংঘাতিক। আমিন কর, নবীজি নাই, আবু বকরও সুবহানাল্লাহ কয় না তো, কি নবী রে? আমার তো মাঝে মাঝে গড়ে কান্তাম ইচ্ছা করে, কি কপাল আমরা, না এলাম নবীর জমানায়, না এলো নবী আমার জমানায়। সুবহানাল্লাহ কইতেন না? না আসলাম নবীর জমানায়, কত কাফের নবীরে দেখলো, কত বেদিন নবীরে দেখলো, গরু ছাগল জন্তু জানোয়ার নবীরে দেখলো, উম্মত হইলাম নবী দেখলাম না। না আসলাম নবীর জমানায়, না আসলো নবী আমাদের জমানায়, আমরা কই নবীর লেগে অনেক মহব্বত। না ভাই, তোমার এত মহব্বত নাই, মুখে মুখে খালি মহব্বত। তুমি যদি নবীরে খুব বেশি মহব্বত করতারে, তোমার গাওয়ার ভিতরে গুল্লি দিত, তারপরেও তুমি নামাজ ছাড়তা না, ঠিক কিনা? কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা আব্দুল কাদের জিলানী, যাকে আমরা বড় পীর বলি। কি পীর? কথা না, কি পীর? বড় পীর আব্দুল কাদের জিলানী। ওনার কাছে একদিন তার মুড়ি দাঁড়াইছে, আইয়া কই হুজুর আপনি তো বড় পীর না, আপনি তো অনেক দাম, আপনার তো আমরা বড় পীর কই, আপনার অনেক বড় না হুজুর? হ্যাঁ আছি মোটামুটি। হুজুর ওই একটা জিনিস জানতাম, আপনি আর সাহাবাদের মর্যাদা আর আপনার মর্যাদা পার্থক্যটা কিরকম, এটা কিন্তু জানতাম। আপনি তো বড় পীর, সাহাবাদের ভিতরে তো বড় পীর সব নাই, আপনি তো আমরা ভিতরে বড় পীর সাহেব, আপনার দাম বেশি না সাহাবার দাম বেশি? কথাটা কনের লগে লগে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিছে, গাল ভাই ভাই টক করিয়া দাড়ি বেড়াইয়া বিজ্জা সুপসিপ হইয়া পানি পড়তে আছে। মুড়িদারা কয় কি বেয়াদবি যে করলাম রে, কিতা জিগাইলাম দেখি হুজুর এমনি কান্দন শুরু করছে। হুজুর কান্দেন কিতে? আমরা জিজ্ঞাসি সাহাবার দাম বেশি নাকি আপনার দাম বেশি, এইটা না জিজ্ঞাসি, আর অন্য কিছু জিজ্ঞাসি না তো। আব্দুল কাদের জিলানী গাল বেবে টপ টপ করে পানি পড়ে। আব্দুল কাদের জিলানী করে কথাটা কইলে কি এর লোকে কি এর তুলনা দিলি? তোরা আবার জিজ্ঞাস আমার দাম বেশি না সাহাবার দাম বেশি? শোনো শোনো শোনো, সাহাবারা যখন যুদ্ধের ময়দানে যাইতো, যাওয়ার সময় যখন ঘোড়ার পিঠে উঠতো, ঘোড়ার পিঠে উঠতে যখন ঘোড়াটা ছাইড়া দিত, ঘোড়াটা যখন দৌড় দিত, ঘোড়ার খুঁড়ের লোকে বালু উঠতো। এই বালুটির যেই দাম, আমি আব্দুল কাদেরেরও সেই বালুর দাম হয় না। আব্দুল কাদেরের দাম ওই বালুগুলার সকালে হয় নাই। তারা নবীরে দেখছে, নবীর লগে চলছে রে, নবীর কথা তারা সরাসরি শুনছে, নবীর গায়ের জান্নাতি গন্ধ পাইছে। এখন হাতে যখন বইয়া বইয়া কয় যদি নবীজিরে ফাই, কথা মনে আছে নি?
নবীজির লেগা কলজা কাটটা খাওয়াইতাম, চামড়া দিয়া জোতা বানাই দিতাম। আল্লাহ কয় দেখ সত্যিরে বড় বড় কয় খিতা ওই সাহাবা আর কই সায়েস্ট হলো বিড়িটা নুন না তার কারবারটা হন সত্যি তে কথাটা কইল কিতা আচ্ছা যা রাত্রে হইব কারবার এবার তে ঘুমাইছে আল্লাহ তারে স্বপ্নে দেখাইতে আছে। সুবহানাল্লাহ না কেমনে দেখতেছে? তে স্বপ্নে দেখতে আছে এই একবার কাটা জানি দৌড় দিয়ে করতেছে তে সায়েস্টের বইয়ের বিড়ি টানতেছে এমন টাইমে একবার তোমরা কে কই আসো রেডিও নবীজি রাস্তা দিয়া যাইবো স্বপ্নে কেমনে কেমনে স্বপ্নে দেহে একবারে দোকানের সামনে দিয়ে দৌড়তেছে আর কইতাছে তোমরা সবাই রেডিও নবীজি আইতেছে রাস্তা দিয়া যাইবো গাড়ি দিয়া তোমরা সবাই রেডিও। তা আজকা মনে করছে আরে নবীর লিখে নামার এতটা আমরা বাড়ির গাড়ার দিয়ে রাস্তার মধ্যে ভাঙ্গা ফুটে রয়েছে এখন নবীর গাড়ি ডাইয়া যদি সাক্কারা গাথাত পরে তো নবীরা থাক না খাইবো কষ্ট পাইবো আমি ব্যাকলের মতো বই রয়েছি কিন্তু ঠিক গেছে দৌড়াইয়া কোদালার খাড়ি আনতো নবীর গাড়ি ডাউনের আগে আমি গাথাটা বইরা দাও যেন সাক্কারা যেন আর বাড়িতে না গাথাত না পড়ে এই কথা কইয়াতে দৌড় দিয়ে গেছে গেছে পরে কোদালার খাড়ি লইয়াতে মাত্র ইয়ে খেয়ে রয়েছে দেখে যে নবীর গাড়িটাও জায়গাতে সুবহানাল্লাহ নবীর গাড়িটাও আর কথা কয় না নবীর গাড়িটাও চলে যাইতেছে দেখে সেটাতে কয় উমা এখন একটা গাথা আছি গাতাটার ভিতরে দিয়ে থাক না খাইলো না দি গাড়িটা দিয়ে এই সুট খাইলো না আটকা ঝুলুনি খাইলো না দি গাতাটা কি ভরে আলাইছে নাকি অন্য কেউ তো দৌড় দিয়া গাতার গাড়ি তো গেছে গা তো দৌড় দিয়া গাতার গেছে গাতার কাছে গিয়া দেখে একজন সাহাবা ফিটটা উপরের দিকে দিয়া গাড়িটা যেন ঝাঁকুনি না খায় ফিটটা উপরের দিক দিয়া গাতার ভিতরে শুইয়া গেছে। স্বপ্ন দেখা স্বপ্নের ভিতরে চিল্লান দিয়ে উঠছে আমি কই রে নবীর সাহাবা কই আমি গেলাম খাড়িয়ার কোদালের লাগিয়া আর সাহাবাদি নিজে উবুত তৈয়া হইতে লাইছে আমরা দেখি সেবের মুসলমান আমরা ওখানে নবীর ওই উম্মত সাহাবাদের ধারে কাছে পৌঁছবো দূরের কথা তাদের নৌখের সমানু হইতে পারি নাই ঠিক কিনা। এমন একজন সাহাবা নাম হইল হযরত উমর। উমরের ব্যাপারে অনেকগুলা কথা আছে। উনি আমিরুল মুমিনিন, উনি খলিফাতুল মুসলিমিন, উনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, ইসলামের দ্বিতীয় খলিফা। নবীজি একদিন ডাক দিয়া কয় শোনো 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 তোমরা আমার উমর রে চিননি? কয় উমর রে চিনতাম না রে, উমর ভাই সাহেব দামটার লগে চলে ফিরে। কয় না 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 এটা উমরের আসল পরিচয় না, আনা খাতামুন নবিয়্যিন, আমি হইলাম সর্বশেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী নাই। আমার পরে যদি নবী থাকতো রে আমার উমরে আমার পরে নবী হইতো। তাহলে লোকটার দাম কম না বেশি? এই উমর আবু বকরের ইন্তেকালের পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দইরা নিয়া খলিফা বানাইছে। ওমরে গিয়া মসজিদে নববীর মিম্বার উঠছে, ওইটা সেরা কয় ভাইও আমারে যে তোমরা খলিফা বানাইছো আমার ডর করে, আমার বড় ভয় লাগে। উমরের মা উমরকে কেড়ে জন্ম দিল, জন্ম দেওয়া নেয় না মানুষ হইছে, মানুষও নেয় না খলিফা হইছে। উমর যদি গরু হইতো, ছাগল হইতো, কুকুর হইতো, শিয়াল হইতো, কিছুদিন পরে মহিলা যাইতাম, কোনো হিসাব নিকাশ ছিল না। কি লাগে আমার মা আমার পেটে ধরছে, আমার কি লাগে মানুষ বানাইছে, আমার যে তোমরা খলিফা বানাই না। আমার শাসন আমলে ফুরাত নদীর তীরে, সুবহানাল্লাহ, আমার যতদিন শাসন চলবো এই শাসনের আমলে ফুরাত নদীর তীরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায়, কিয়ামতের ময়দানে কুত্তাটা যদি ডাক দিয়া কয় আল্লাহ আমি উমরের শাসন আমলে খানা পাইছি না লেগে মরে গেছি গা, বিচার চাই, সেই দিন আমি কি জবাব দেব রে? এই ভয় আমার ঘুম হয় না, আমি ঘুমাইতে পারি না। তোমরা কে আমারে খলিফা বানাইছো? এটা হইল ইসলাম, এটা হইল জান্নাতি মানুষের লক্ষণ। তারা অর্ধেকটা পৃথিবী ছিল তখন মুসলমানদের দখলে, 31 লক্ষ বর্গ মাইল পুরো পৃথিবীর অর্ধেকটার ওই খলিফা ছিল, প্রেসিডেন্ট ছিল উমর। এই বেড়ায় কয় আমি জন্ম না হইলে বালা আছি, আমি এখন কি জবাব দিতাম রে? কুত্তারা যদি না খাইয়া মারা যায়। বের মনোযোগ, আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে খুতবা দিতেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এমন করে মাত্র শুরু করছে, ফিসে দিয়ে দুই বেড়া কথা কয়। নবী কয় থাক, বসো, শব্দ নাই, খুতবা শোনো। সবাই বসে গেছে, পিন পতন নিস্তব্ধতা, খুতবা হয়ে গেল, নামাজ হয়ে গেল, দোয়া হয়ে গেল। সব যখন বের হইতেছে তাকাইয়া দেখে মসজিদের সামনে এক ভাই বাজারের ব্যাগ নিয়ে মসজিদের সামনে রাস্তায় বসে হইছে। যারা বার হইছে তারা গিয়া কয় ভাই, ও ভাই
আপনি রাস্তার উপরে কেন বসে আছেন? কয় ভাই আমি তো রাস্তার বইনা মানুষ না। কয় আমি রাস্তা দিয়া যাইতাম লইছিলাম, হঠাৎ করে নবীর কণ্ঠের আওয়াজ শুনলাম, চুপ বসো। এই কথা শোনার সাথে সাথে আমি বইসা গেছি। কাহারে আপনি বইছেন কি হতেন? আপনারে কইছেন না তো মসজিদের ভিতরে দুইজনে না কথা কইতে লইছিল, তারারে না নবী ধমক দিয়া বসাই দিছে, যান যান যান। আপনারে কইছে না ভাই যান গা। সাহাবায় কানতে আছে, কাউ যাইবেন না কান্দেন কি হতেন? সাহাবা কান্দে আর কয় ভাই রে, ও ভাই যেই নবীর হুকুম শুইনা এই গোলাম রাস্তায় বসে গেছে, যতক্ষণ ওই নবী এসে আবার না বলবে এই গোলাম ততক্ষণ বাড়িতে যাবে না। এইটারে কয় আশেকের আছে। আরেকটা উদাহরণ দেয়, একবার শাস্ত্র বইয়া বইয়া কয় নাগাইশের হুজুরে যে কইয়া গেল সাহাবারার মিলে নবীর লেগে টান বেশি, আমরা কি টান নাই রে? নবীজিরে যদি পাইতাম চামড়া কাটটা জোতা বানাই দিতাম। আমি যেই পাগল হইলাম নবীজির লাগিয়া আমি কলজারা কাটটা লাইলাম, এমনি মজা মারতে আছে শাস্ত্র বইয়া বইয়া। আল্লাহর কাছে কথাটা পছন্দ হইছে না। আল্লাহ কই দেখছো তুই কই সাহাবা আর কই সলিমুদ্দি কলিমুদ্দি, ঠিক কিনা? উমর কথা মনে আছে নিও? এখন উমরে যখন এই ঘোষণা দিয়েছে সাবধান, আমার দেশের ভিতরে যদি একটা মানুষ চুরি করেছ তার হাত কেটে দেওয়া হবে, ডাকাতি করেছো, সন্ত্রাস করেছো, জোড়ায় জোড়ায় হাত পা কেটে দেওয়া হবে, সাবধান। কোনো নারী কোনো মেয়ে স্কুলে যাবে, ব্রিজের উপরে বসে বসে ইফতেজিং করবা, টিটকারি মারবা, মস্কারা করবা, চোখ থাকবে না জায়গা। ওমর যখন এমনি ঘোষণা দিছে ফুটাটা মাটি বেড়াইয়া কাফন শুরু হয়েছে। প্রত্যেক দিন আসার পরে সাম্পাড়ার একটা সাবুক আছিল উমরের, এটা লইয়া বাড়ি যেত গা, ঘুরতে ঘুরতে পাহারা দিত। এখন পুরা দেশের ভিতরে বাঘে মহিষে এক গাড়ো পানি খায়, চুরি নাই, ডাকাতি নাই, দরজা খুললে হগলে ঘুমায়, কেউ কোথাও উবি দিয়ে চায় না, কেড়ায় কেড়ায় ঘুমায়। আর এখন বাংলাদেশও দরজা তো খুলতেন পারে না, কয়েকজাতের তালা লাগাইছে, এরপরে জানালা কম লাগে দেখে কুতুর খুলছি, আটকা ঘুম পাইছে, দেখে যে হাত দিয়ে মোবাইলটা লয়ে গেছে কেন। ঠিক নি রে কথা, ঠিক নি রে? কষ্ট হইতে আছে। আবার অনেক ধৈর্য ধরছে, সিহন গান দিয়া লাগছে, শরীরটা সাইড আইজেন গিয়াছেন আর কখন রাখবো এবার? এবারে কি জান দিয়া লাগবো তোর লিখা? এবারে শরীর বেড়ে গান বেড়েছে কেন? এবার সাইড আইজেন তাড়াতাড়ি হেঁটে যাক জুতে লাগবে, হেগো ফিসে গেছে যাবে। ওমরে যে ঘোষণাটা দিছে, এখন তো দরজা খুললে ঘুমায়, শুনি নাই, মাই এখন আইটা যায়, ফিরা চাউল না নাই, কানের ফুল, নাকের দুল, নাকে ফুল, কানে দুল, গলাত মালা, হাতে মালা, সুন্দর করে সাজ্জা বেরিয়ে যায়, চাউল না নাই, ডাক দেউল না নাই, ফিরা চাউল না নাই। পুরা দেশ শান্তি আর শান্তি, মদ জুয়া ইয়া বা গাঞ্জা সব বন্ধ। এখন দেশের ভিতরে হুদা শান্তি আর শান্তি। কথাটা তো আর শুধু মদিনায় রয়েছে না, কথাটা গেছে অন্য দেশ, দেশ একটা রে। আচ্ছা আমি যদি এখনো আইয়া সেইটা আপনার উত্তর ভাষা নিয়ে আইসা যদি দেখি দোহান হালাই দিয়া মানুষে ঘুরতে আছে, কোনো চুরি চামারি নাই, দোহানের যে মাল নেয় তে আবার দাম দাসাইয়া ডিব্বার ভিতরে টেহা দিয়া যায়, দরজা করলে সকলে ঘুমায়, কোনো টেনশন নাই। মহিলারা রাইতে আটকে আছে, মাহফিলতে যাইতে আছে, কেউ ফিরে চাউন না নাই। তো আমি তো এই কথাটা কি এখনো রাহা, আমি তো এই কথাটা কুমিল্লে গিয়ে কয়াম না, আরে বেড়া গেছতাম রে নদীর ফারো এক জায়গা উত্তর ভাষা নিয়া দেখাইছি, হ্যাঁ ন উত্তরস্বর ভাষা নিয়া মানুষ দরজা খুললা ঘুমায়, চুরি ডাহাতি নাই, আদ দিয়া মোবাইল নিব দূরের কথা, বেড়া মোবাইল রাস্তা থালাই রাখলো, 500 টিকা নোট 5 দিন ফইরা থাকে, যে বেড়া টেহা বেড়াইয়া ফিরাইয়া লইয়া যায়, কেউ ফিরাও চায় না, ধরেও না। এই একটা জায়গা দেখাইতে উত্তরস্বর ভাষা নিয়া এই কথাটা যদি আমি কুমিল্লা গিয়া কই, তো কুমিল্লার তারা আবার কইব বানাইয়া কথা কোন এটার জায়গা পান না, আইনসে চাইয়াই গিয়া তখন হ্যানতে আবার চাইতে হইব, হেন ঠিক নি রে? এখন যখন উমরের দেশটানিতে এরকম শান্তি আর কারে, তো উমরে থাহে না, এখনো ঘুমায় না, ঘরটা গুন্ডা। মদিনার মুসলমান আবার আঙ্গুল দিয়া দেখাই দিলেন, ওই যে দেখো মদিনা বিদেশি মুসলমান, বিদেশি কাফের তাকায়া দেখে ওমরের ঘর দেখায়, মাটির ওয়াল করা, খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর। কইলে ওনার ঘর? কয় হ। কোনি গেছে? কই? কয় কতক্ষণ আগে দেখছি পাহাড়ের দিকে গেছে। কোনার সিকিউরিটি গার্ড কই? কয় বুঝলাম না। কয় SSF স্পেশাল ফোর্স, যারা সিকিউরিটি গার্ড নিরাপত্তা দেয়, আগে পিছিয়ে বাসি হুইসেল দেয়, গাড়ির ভিতরে পেপু পেপু কয়া যায়, গাড়ি লইয়া যায়, এই নিরাপত্তা দেয় তারা কো? কয় বুঝলাম না। পারে উমরের বডিগার্ড। কয় মানে কি? কয় উমরে যারা পাহারা দেয়, কয় ফাইজলামির জায়গা পাও না, ওমরে পাহারা দেয় এমন বেড়ায় কি মদিনায় এখনো জন্ম হইছেনি। আমরা যখন ঘুমাই যাই উমরে না দেখছি ঘুইরা ঘুইরা পাহারা দেয়, কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। আমরা পাহারা দেবো কেন? ওমর আমরারে পাহারা দেয়,
ওই বুঝলাম বুঝলাম, মানুষটা গেছে কই? একটু আগে দেখছি পাহাড়ের দিকে গেছে। বিদেশে মেহমান দিছে দৌড়, দৌড়াইয়া গিয়া দেখে পাহাড়ের কিনারে একটা বেড়া মাটির ভিতরে শুইয়া রইছে। বিছানা নাই, চাদর নাই, ফাডি নাই, তুষক নাই, বালিশ নাই। একটা খেজুর গাছের ছায়ায়, অর্ধেকটা শরীর রোদে, অর্ধেকটা শরীর ছায়ায়। একটা মানুষ মাথার নিচে হাত দিয়া নাক ডাইকে ঘুমাইতে আছে। বিদেশি মেহমান দূর থেকে দেখে একটা বাঘ। কি কি একটা বাঘ মানুষটার মাথার কাছে বৈশা লেজ দিয়া মশার মাছি তাড়াইতে আছে। বিদেশি মেহমান ডরাইছে, এটা বোধ হয় এবার ফালা বাঘ, এবার আর এনা সাইয়া রাহে। আমার দেখলে তো একটা দৌড়ান দিয়ে বয়ে, এর লেগে এবার রাস্তাটা ক্লিয়ার রাহে। দৌড়ছে একটা দেওয়ান লাগবো, এটা তো জানা কোথায়। গাছনি আবার বাড়ি খায়, এবার সাইয়া সাইয়া কুদ্দুর আগায় কুদ্দুর ফিরছায়। বাঘটায় বুঝা লাইছে এই মানুষটা বোধহয় ঘুমন্ত মানুষটার লগে দেখা করতে চায়। এবার বাঘটা দুই পায়ের মাছ দিয়া লেজ ঢুকাইয়া আস্তে করে জঙ্গলের দিকে রওনা করছে। বিদেশি মেহমান গিয়া ঘুমন্ত মানুষটার কাছে দাঁড়াইছে। ঘুমন্ত মানুষটা আস্তে করে উঠছে, গাঁয়ের বালুটি ঝাড়ছে, মুচকে হাসি দিয়া কয়, ভাই আপনার এই দেশে নতুন নতুন দেখা যায়, আমি তো মোটামুটি সবারে চিনি, আপনি কেডা চিনলাম না। বিদেশি মেহমান মুচকি হাসি দিয়া কয়, আমি আসলাম অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ। ওমরের লগে কত দেখা করতাম আসতাম, কইতেন পারবেন নি ওমর কো? বালুতে উড়ুন না বেড়া মুচকি হাসি দিয়া কয়, আমি সেই ওমর। বিদেশে বেড়া কয়, কি তারে আমার কি বেহতার বেহতার লাগে নাকি? একবার এই সনের ঘর দেখাই দিছে, হেরাত বিলে ওমরে থাহে। আবার আবার বাড়ির তুইটা কয় বেড়া বিলে ওমর, হইলে হইতেও পারে, না হইলে বাঘ কেন মাথার কাছে বৈশা আছে, এটা তো হইতেও পারে। ওমর কই কি এড়ে আসলেন? কই কি এড়ে আসলাম পরে কমু, আগে কোন যা দেখলাম। কি দেখলাম? কই কি দেখলেন? কই দেখলাম একটা বাঘ আপনার মাথার কাছে বৈশা বৈশা লেজ দিয়া মশার মাছি তাড়াইতে আছে। ওমরে মুচকি হাসি দিয়া কয়, স্বাভাবিক। কি বিদেশি হেতে কইলেও স্বাভাবিক, কইলেও স্বাভাবিক, কইটা স্বাভাবিক হয় কেমনে? কয় তুমি তো নিয়ম জানো না, একটা মানুষ যখন আল্লাহওয়ালা হয়ে যায়, সুবহানাল্লাহ, মানুষটা যখন মনে প্রাণে আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহর সমস্ত মাখলুকাত মানুষটার পায়ের নিচের গোলাম হয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। খোদার কসম, আমি বাগটারে ডাকি নাই, আমি বাগটারে ডাকি নাই। বাগদা নিজের আমার কাছে আইছে, আইয়া সাইডা বইয়া আমারে মশার মাছি লড়াইতে আছে। আর যেন আমারে যেন ডাক দিয়া কয়, ওমর ওমর আপনি ঘুমান, মশা মাছির জ্বালায় আপনি ঘুমাইতে পারেন না, আপনি মন দিয়া ঘুমান। রাত্রে জেগে জেগে মানুষ পাহারা দেন, আপনি এখন ঘুমাইতে পারবেন না, আমি বাঘ আছি, আমি আপনার মাথার কাছে বৈশা গেলাম, আপনি নিশ্চিন্তে ঘুমান, আমি লেজ দিয়া মশা আর মাছি তারাই দিতেছি। বানানো গল্প না, মুখরোচক কোনো ইতিহাস না রে ভাই, বাস্তব ঘটনা শুনে যাও। এটার নাম হইল ইসলাম। ওমরেও মুসলমান, আবু বকর মুসলমান, আমিও মুসলমান, তুমিও মুসলমান। পার্থক্যটা দেখো রে, মনে হয় যোজন যোজন মাইল পার্থক্য। তারা রইবার, আমরা রইবার। একটা গরুর বাতা বেচা হয়, বড় গরু, বয়লা বলটা নি বড় যে গরুরি, এটির মাথা ব্যথা বেচা হয় 5,000 টাকা। আর বুড়ের আগের রাত মানুষের মাথা বেচা হয় 500 টাকা। ছাগলের মাথার দামও তো রয়েছে না তোর। তুই যে দোকানে বইয়া সেটা হুই হুই করো বেড়াগিরি দিয়ে, হা একটা ছাগলের মাথার যেই দাম তোর মাথার ওই দাম নাই। তুই 500 টাকা খাইয়া বুট চাই 500 তুই অসভ্য আসেনি রে কেবা। তুই তো বাদ বাড়াইয়া বদলাই আইস বুট দিতে গিয়া। এখন যদি আমি কই, আপনার আব্বার নাম কি? আমির হোসেন। আমি যদি বাইরে কই, কি আর আপনার আপনার আব্বার নাম আমির হোসেন, আপনার আব্বার নাম আব্দুল কুদ্দুস, এবারে রাগ হয়ে যাবে, হুজুর সপ্তাহ লয়ে কথা কেন, আব্বার লয়ে কথা কেন, ঠিক নি রে? এই মানুষটি তো আমির হোসেন সাহেবের ফুতে, এবার আর যদি নাম কই যে আপনার আব্বার নাম আব্দুল কুদ্দুস, এবার বান্যা দিত না, আটটা জাল বুট দিত গিয়া ইচ্ছা কইরা করিমের ফুতে রহিম কইয়া বুট দিয়া গেছে। কে ঠিক নি রে? নিজের বাফার না বেড়ে বদলাই দিস তুই। আরে তোর কি আউনো ঠান্ডা করছে তো, তুই আরেকবার এমপি হইব, আরেকবার মন্ত্রী হইব, তুই ভাব বদলাই না। কবরের থেকে সেটা হেবার না পারে বাড়ি যাইতো, সাইটা সেটি করতেছে না। হ্যালো
আরে অসুখ তো রেখে আল্লাহ কেন জন্ম দিচ্ছিলাম রে আমি রে, তুই আমি করিমের ফুটে দুই চার ফুট করে বুদ্ধি হয়ে যাবো সত্য হবে। বেরিয়েছে মনে মনে কাজে ধরছে বেড়াইতে বেরিয়ে বেলা এ বিড়ি জামাই নাম বেড়ে বদলে দিছে না, করিমবার বউ রহিমবার বউ কে বুদ্ধি হয়ে যাবো না, আসেনি তাই করবা। করিমের বউ ফয়লার বুটটা তো ঠিকই দিছে, জিজ্ঞেসের নাম কি, কয় জোসনা বেগম। স্বামীর নাম কয় আব্দুল করিম। মানে রে ঘষা ঘষা ফাপ্পার কোর্স দিয়া ঘষা মশা পরের ভোট দিতে গেছে, জিজ্ঞাসে কি নাম, কয় কুলসুম। স্বামীর নাম কি, কয় আব্দুর রহিম। এর আগের বার কইছে আব্দুল করিম। আম্মা ও আম্মা, আপনি নিজের জামাইয়ের নাম বদলাই লাইছেন, আপনি কি হতেন করিমের ঘরও যান, রহিমবার বউ কইয়া ভোট দিয়েছেন রহিমবার ঘরও এনা যাইবে। কি রঙের ঘরে দৌড়াইতে আস, এমপি হইলে আরেকবারে গতি বাপ বদলাস কি তুই অসভ্য। বাপ বদলাই মেনছে বাপের এলাকায় গালি দেওয়ান যান, এটা মার আবার ঠিক নিও। তুই যা কস আমারে ক, আব্বার লিয়ে কথা কবি না, মরা বাফলা মরা বাফলা কথা সেটা জায়গায় বাপের কথা শুনলে মাথা রক্ত উঠতে জায়গায়। আর তুই ইচ্ছা কইরা 6জনের সাক্ষী রেখা 5 দলের 5 জন আছে পুলিং অফিসারের সাক্ষী রেখা আনসার বেড়াই উনালিছে না তোর কথা। আনসারও তো দরজাতে শুনছে, তুই যখন 2-4 ফুট করিমবার ফুট করে বুদ্ধি হয়ে ঠিক রে। মুসলমানগিরি দেহা নামাজ পড়তে মসজিদ যা, তুমি কি হত্যা যাও মসজিদ, কি হত্যা যাও মসজিদ, তুমি যেতে বাপ বদলাই নাই তো ঘরে, যে বিডিয়ে যাবেন না বদলাই নাই তো ঘরে। এরপরে আবার তোমরা নামাজ করো রোজা করো আবার মাফি নইও, কথাটি কইলে তার ভালো না, এত ভালার দরকার। আমি কোনো প্রত্যেক বছর এক জায়গাতে আইও না, সারা বেলা লাগাই দিয়েছে কে আমার আইতাম না তো এত সারে। কি তারে ভাই কারবারটা কি দেখো আহল আল্লাহ ঠেটা পড়ছে কিনা, একটু আহল নাই বাপের নাম আবার বদলাইয়া কয় কেন। তুমি যে জাল ভোট দিতে গেছ তোমার বাপের নাম জিজ্ঞাসা না, তুমি যেই কাগজটা লয়ে গেছো এই বাপের নাম কখন লাগছে না তোমার, জিজ্ঞাসা না তোমার আব্বার নাম কি, তুমি কইছো না আরেকবারের নাম, জন্মদিন কার নাম কৌকা, ঘর করো কার নাম কৌকা, ঠিক কিনা কও। আম্মা এই হুজুর ভাইটার নাম মা, এটা ইমান বাসাই না হুজুর, এটা ইজ্জত বাসাই না হুজুর, ঠিক কিনা কও। বেজ্জতি হইয়ান না, ইজ্জত বেচছেন না, নিজেরটা নিজে, নিজের জামাইয়ের নাম বদলাইলেন। আম্মা আপনি কি আর হেবাটার বউ রয়েছে, আপনি নিজের মুখে সাক্ষী দিয়েছেন না, 6 জন শুনছে আপনি যে সাক্ষী দিয়েছেন, বিয়ের ভিতরে সাক্ষী লাগে 2 জন আর না হইলে 3 জন, আর আপনি 6 জন যখন নাইয়া জামাই বদলাই যাইছে, আপনি আর ফটো মানুষ রয়েছেন। আম্মা হ্যাঁ ইয়ার ফটো তোরা ফলাবেন মানুষ রয়েছ, যেবারা মন্দার এবার এমপিও আমরা এই জাল বুটের ভিতরে নাই, কথা কও দিবেন দলে তোমার গসব করবো, দল করে দল করে। যতক্ষণ পর্যন্ত তুমি কি চিন্তা করবা আল্লাহওয়ালা পরে হেসকা ভালো মানুষ আমাদের নেতা হোক, আমরা সবাই চাই, ঠিক কিনা কও। অসৎ বংশর বিস্কুট আছে, হ্যাঁ বিস্কুট আমরা তারা খাইয়া বলে নিছে, ঠিক কিনা কও। দুম্বার গুস্ত আছে তিনের লাগিয়া, হে দুম্বার গুস্ত তারা চর্বি বেলা করছে, অসভ্য কহে না। তুই দুম্বার গুস্ত খাচ্ছি তুই, তোর খানার অভাব আছে রে, তোর এতিবার খানা বেড়ায় খাইয়া বইয়া রইছ, তারা আবার আমার মাথার উপরে নেতা হয়, কলজারা ফাইটা যাই না, ঠিক কিনা কও। তারা আমরা নেতা হয়, আমাদের কপাল খারাপ, আপনার কপাল খারাপ। আমরা ওইটা ব্যাক কর সারাদিন লাইতে ইয়া মাদার নেলা লজেন দিলে লজেনটা মিডা পড়ছে, লাতির কথা মনে থাকে না। আল্লাহ হেফাজত করে সবাই কোন আমি কষ্ট হইতেছে, ছেড়ে দেওয়া দরকার। ওই উমরের কথা বলতে মনে আছে, আমরা তার আগে নেতা হইতো পাগলামি করে, আর উমরের গিয়ে নেতা বানায় বেড়া বইবে কান দেখো আমার লাগতো না, হ্যাঁ ফার্তিক করে তো ওই জায়গাটাতে আমরা গিয়ে খালি নেতা হইতাম। আর আয় পথে আজ্ঞা এমনি ভাই তো রুম লাইটা লাইটা ঘুমায়, এক জায়গার থেকে ঘুমাইতো পারে তোর ঘুম হয় না। হ্যাঁ আমি কর জোরে। বিদেশি মেহমান আবার ডাক দিয়া কয় আপনি উমর, কহা আমি উমর। মানুষটা যখন আল্লাহওয়ালা হয়ে যায় তখন সমস্ত মাখলুকাত ওই মানুষটার পায়ের নিচের গোলাম হয়ে যায়। এটা শুধু ওই সময়ের কথা না রে আব্বা, তুমি আজকে আল্লাহওয়ালা হও, তুমি আল্লাহর কাছে তোমার সব কিছু বিক্রি করে দাও। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আমার আল্লাহ কয় শোনো শোনো শোনো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম
ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কেমন চান আব্বার লেগে কিন্তু দোয়া করে যান। এই আব্বাই কি না করছে আপনার লিগা, এই মা কি না করছে। এখন যে একটু শেষ রাইতে শীত পরে যে খেতাটা গাও দিয়ে ঘুমান, আম্মাই তো মডার্নের আগে এটা সিলাই দিয়া গেছে, মনে আছেনি আপনার? আপনার মা পাতলা কাঁথাটা সিলাই করে দিছে, কয়বার আঙ্গুলের ভিতরে সুইয়ের গুতা খাইছে, মরার আগে দিয়া ফুতের লাগিয়া কাঁথাটা সেলাই করে দিয়া গেছে। এই সেলাই কাঁথায় সেলাই করা কাঁথাটা গায়ে দিয়া ঘুমাও। আমার জনমের মতো ভুইলা গেলা, আজকে মাহফিলের দিনও মাহফিলে মারে কবরে শোয়াইয়া চলে যাও। একটা ফোঁটা পানি না ফালাইয়া এই এলাকার একটা সন্তানও বাড়িতে যাবে না ইনশাআল্লাহ। আপনার আম্মার জন্য আপনি কাঁদবেন, আমার আম্মার জন্য আমি কাঁদবো, আমার আব্বার জন্য আমি কাঁদবো, আপনার আব্বার জন্য আপনি কাঁদবেন। সাদা কাগজে লেখা রাখেন যারা যাইতে আছেন আটতে আছেন। এই 7 নম্বর যাত্রী এদিকে আসো। আইসে অনেক ভদ্র ছিল, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, থ্যাংক ইউ। সবাই কোনা আমি সো জেন্টাল একটা ছেলে, ডাক দিছি করে তে আবার আইসে। তে যদি কয় কি বোকার কথা কয় তো নাইলেও পারল, কিন্তু তে আইসে। অসংখ্য ধন্যবাদ বাবা, শেষ না করে উঠবা না আর কেউ। আমরা সবাই মিলে আম্মার লেগে বুদ্ধের দোয়া করাম, আব্বার লেগে বুদ্ধের দোয়া করাম। তোমার আব্বাই কি না করছে তোমার মনে আছে? তারা রিজি গাইল। তখন কাগজের টুপি ব্যস্ত বাজারও, নিজে ছোটো ছোটো লুঙ্গি ব্যস্ত বাজারও। ঈদ ইয়া পড়ছে, তখন আমাদের অনেক অভাব ছিল। আব্বাই ফুতের উলিয়া বাজারও যাইতে খালি কান্দে, আমি বাজারও যাম কাগজের টুপি কিনাম। তার স্বাস্থ্য ভাইয়ে কিনা লাইছে, লইয়া গেছে বাজারও। মনে করছিল নিজে একটা লুঙ্গি কিনবো। এখন ফুতে তো ঈদ, ফুতের ঈদ, বুড়া মানুষের কি এর ঈদ। এবারে সিরা লুঙ্গিটা লইয়া বাজারও গেছে, টেইলারের দোহানো লুঙ্গিটা দিয়া ফুতের লাগিয়া লুঙ্গি কিনতে গেছে, কাগজের টুপি কিনতে গেছে। নিজে একটা নতুন লুঙ্গি কিনতে পারে না। মা পুরান কাপড়টা সিলাইয়া সাবান দিয়া ধুইয়া লইছে, মাইয়ার লাগিয়া রে সালোয়ার আর কামিজ কিনা আনছে, ফুতেরে কাগজের টুপি কিনা দিছে। এই টুপি মাথার দিয়া ফুতে গিয়া আব্বার গলার ধরে চুমা দেয়। আব্বার সব কষ্ট ভুইলা যায়। এমন আব্বা যারা খবরে শোয়াইছ, একদিন কবরের কাছে গিয়ে জিগাইলেন আব্বা, ও আব্বা দুনিয়ায় থাকতেও কষ্ট করলেন, মাটির কবরে কেমনে ঘুমান আব্বা? একদিন তো জিগাইলা না। আমার আব্বা নাই। আব্বার কথা যখন বেশি মনে পড়ে, আমি মাঝে মাঝে আমাদের পারিবারিক কবরস্থানে মোবাইল টিপে টিপে আব্বার কবরের কাছে গিয়া বসি। মোবাইল টিপে টিপে অন্ধকারে নিকোষ কাল অন্ধকার, আমি বাবার মাথার কাছে বইসে আব্বার লোকে কথা কই, আব্বা 3টা মার্কিন চাদর গায়ে দিয়া যে ঘুম পাড়াইছিল, আপনি এখন কেমনে ঘুমান? মাটির কবরে ঠান্ডা তো শুরু হবে। আমার আব্বারে আমি জিগাই, আব্বা কথা কয় না। আমি আব্বারে জিগাই, আব্বা কোথাও যখন মাহফিলে যাই মানুষগুলো জানতে চায় হুজুরের কি পছন্দ, আমার পছন্দ অনুযায়ী খাবার রান্না করে। আপনি আব্বা কবরে কি খান? জান্নাতি খাবার টাবার আপনারে দিছে নাকি? এমন আব্বা যারা কবরে শোয়াইছো, মুস্তাক ফৈজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। মন্ডায় সাক্ষী দিছে রে, আল্লাহ মাহফিলটা কবুল করছে। কবুল হওয়া মাহফিলটাতে আব্বার জন্য আম্মার জন্য দোয়া না করে আমরা একজনও বাড়িতে যাব না কোনাবে। যারা গেছে গেছে, আমরা আর যাইতাম না। যারা দাঁড়াই রয়েছেন বসেন, এই যে 2জন বসেন, আপনারাও বসেন। কেউ লোক দাঁড়াই থেকে না, সবাই মিলে এখন দোয়া করবো, সবাই মিলে তওবা করবো। এই এলাকার মানুষগুলা, ওই যে মানিক ব্যাপারী বাড়ির সামনে বাইতুন নূর জামে মসজিদ তারা বানাইতে আছে। আমরা ইমাম সাহেব, হবিগঞ্জের ইমাম সাহেব, আরো আমার 2 ভাই আমারে গেছে দৌড়াইয়া নাগাইশ আনার জন্য। আমার কোনো সুযোগ ছিল না। 28 সাল পর্যন্ত আমার মাহফিলের তারিখ দেওয়া আছে, কেমনে কেমনে তারিখ মিলানো গেছে। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। আব্বার জন্য দোয়া চাই, আম্মার জন্য দোয়া চাই। এই মসজিদের উন্নয়নে পারলে দেবেন, না পারলে নাই। ওঠা উঠির দরকার নাই আব্বা, বারবার বলতেছি। 1 নম্বরে একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। এই মাহফিলের জন্য আমি দিয়া দেব, মসজিদের জন্য আমি দিয়া দেব 1 লক্ষ টাকা।
আছেন একজন বিলাল হুসাইন 1,00,000 টাকা, তার মাও নাই বাপও নাই। জনাব বিল্লাল হুসাইন, আব্বাও নাই আম্মাও নাই, আব্বার নামে আম্মার নামে আমার আদরের বিল্লাল দিয়ে দেবে 1,00,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মায়ের বাবার কবর জান্নাত বানাও। 2 নম্বর, একটা লোক আমারে মিলাই দাও। বাবা এই যে একটু লক্ষ্মী শোনো, ওঠা যাবে না বাবা, বিরক্ত করো না। এত সুন্দর করে বলছি, আর কেমনে বললে বুঝবা? উঠো না, একটু বসো, শেষ করে দেবে এখনই। 2 নম্বর, একটা লোক লাভ দিয়া দাঁড়াও। হুজুর দোয়া করে দেন, আমি 1,00,000 পারবো না, আমি দিয়ে দেব 50,000 টাকা। মাশাআল্লাহ। আব্দুর রাজ্জাক বাদশাহ, উনি বিএনপির আব্দুর রাজ্জাক সাহেব, আব্দুর রাজ্জাক বাদশাহ। আব্দুর রাজ্জাক বাদশাহ আমার ভাই, বড় ভদ্র মানুষ। বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে, মন ভরে ওয়াজ শুনেছে। সো জেন্টেল একটা মানুষ। বাদশাহ ভাই উনি দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। ভলান্টিয়ার যারা আছো, যারা হাঁটে, আদর করে বসাই দিও। একটা লোককেও হাঁটতে দিও না, পরিবেশটা নষ্ট হইতেছে। মসজিদে একজনের কাজ দিলে সকলে যখন হুদুদিকে আসন শুরু করে। মাহফিলে একজন যদি উঠতে পারে, দেখবে যে এই মাহফিল আর ধরে রাখা যেত না। এর লেগে আমি আপনারা জোর করে বয়াইতে আসি, আল্লাহ রস্তে একটা লোক উঠেন না। সবাই বসেন, এই যে ছেলেরা বসো, বসো মাহফিলে বসো। একটা লোক হাঁটাহাঁটি করে না। তোমাদেরকে বসতে বলছিলাম না এই পাশে যারা? বসো। এমনি বইয়া তুমি থাকতে পারবা? হেলে হেলে বাও, ফাঁসা ফুসা হালাই যাবো, উকি দিয়ে বইয়া দিচ্ছে, বুঝ দিতে আছে আমার। 3 নম্বর, একটা লোক আমার দরকার, 50,000 টাকার একটা লোক আমার লাগবে। 60,000 দিব সাব্বির ভাই, যে আপনার আনতে গেল 60,000। সাব্বির কই? সাব্বির গো, ওনার বাবা নাই। সাব্বির করে, সাব্বির হোসেন আমারে আনার জন্য ফেরি গাড়ি গিয়ে বৈশা রইছে। আমার আদরের সাব্বির, ও দেবে 60,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 2,10,000 টাকা। লাভ দিয়ে দাঁড়াও। হুজুর 50 পারবো না, 20,000 টাকা দিয়া শরীক থাকতে চাই মসজিদে। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। কত বড় কথা! শামীম ভাই 50,000 দিব। জনাব মোহাম্মদ শামীম ভাই, আব্বাও নাই আম্মাও নাই, আমার আদরের শামীম, উনি দেবেন 50,000। হয়ে গেল 2,60,000। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর একটা লোক আমার দরকার, 20,000 টাকা। আছে? 50,000 টাকা আরো দেওয়ার আছে? লোক আছে, ওই যে বিশেষ অতিথি আলী ভাই আছে আমাদের, ওনারা 50,000 টাকা লোক আরো আছে এখানে। আলী ভাই কো আইসেনি মাহফিল? এই তারে কি কেউ তো কইয়া বয়াতেন, বুঝাইয়া বয়াতেন ফেললেন না তারে? নাতে জিতছে জিতছে, বেড়া হইলে কান্দার দিয়ে পড়ছে। এই আর কতক্ষণের লেগে ফানিক ফোরে না, এত বার কম লাগে বেড়া। হ্যাঁ হ্যাঁ, আজকের প্রধান অতিথি যিনি, উনি মসজিদের ছাদের যত সিমেন্ট লাগে উনি দিয়ে। মাশাআল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইকবাল হোসেন। ছাদের ভিতরে যত রড লাগে, এক সিমেন্ট লাগে, একবাল ভাই সবগুলা সিমেন্ট দিয়ে দেবে। বলো মারহাবা। মাশাআল্লাহ। তো আপনি যে দিতেছে দেখবা, সাধ্য কতক্ষণের ভিতরে হয়ে যাবে ইনশাআল্লাহ। আমিন কম যেরকম আমিন। একটা লোক আসেননি 50,000? আচ্ছা 50 লাগবে না, আমরা একটা নীলের লেগিয়া একজনে 40,000 দিতেন পারেননি। 2,60,000 হইয়া রয়েছে, 40 দিলে এটারে 3 লাখ বানাইলা। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আসেন না একজন? আসেন না একজন? নাই? আরে একটা লোক যদি পাইতাম, কি একটা মিল হইল। আল্লাহ, এই 20,000 আছেন নি একজন? 20,000 যারা দিবেন আপনারা, তো 20,000 আছেন একজন? কত? জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, আলহাজ রফিকুল ইসলাম ভাই, উনি দিলেন মারহাবা কয় না? উনি দিলেন 20,000। হয়ে গেল 2 লক্ষ। আগে দিছে 80,000, অহন দিছে 2,000। তাও আমরা অহন দিছে কত? 20 না? অহন দিছে 20,000। আমরা আগেরটা দৈরা লাভ নাই, আমরা নতুনটা যেটা 20,000। হয়ে গেল 2,80,000। মারহাবা কয় না? আর একটা লোক
20,000, একটা লুকা মাল লাগে 20,000, হয়ে যাবে 3 লক্ষ টাকা। প্রাণ ভরে দেওয়া হবে, সব মাহফিল এক মাহফিল না। আসেন একজন 20,000? আল্লাহ আল্লাহ তুমি আমাদের বিশেষ অতিথি, ওনারাও 20-50 এটা 1 লাখ দেয়। ও ওখানে আসেন। হ্যাঁ, জনাব মোহাম্মদ মাজহারুল ইসলাম আমার ভাই, উনি দিলেন 20,000, হয়ে গেল 30,000 টাকা। বলেন মারহাবা। ওই বুরহান ভাইকে আমি কিছু নিয়ে ওই যে আপনার বরাবর স্যার এই হাত উঠাইছে। কিতা করবে নিয়ত করছে 50,000। হ্যাঁ, এবার আত্মতে 50 আঙ্গুল। হ্যাঁ 50,000, 20,000 হলে 2 আঙ্গুলে নতুন বেটি সবজি তুলে দিয়ে বলেছি। আপনি 5 আঙ্গুল দিয়েছেন কিন্তু 50,000 দেওয়া লাগবে, ঠিক আছে? আপনি আঙ্গুল দেখাইতে বুঝ করে দেখাইবেন না, আপনি আর দেখাইবেন নি 5 আঙ্গুল। ইমাম সাহেব বিদেশি মানুষ দেখছেন, আপনার লেগে কত টান, ওনার ক্যাপাসিটি আছে, পারবেন না? পারবো, হ্যাঁ পারবো, নমুনা দেন না মারহাবা কম। মারহাবা। তো ইনশাল্লাহ 50,000 গুনি 20,000। আচ্ছা, সব জায়গায় দেওয়া লাগে তো, যারা দেয় তারা সব জায়গায় দেয় তো। মার্শাল্লাহ, কি নাম না? জনাব বুরহানুদ্দিন সরকার আমার ভাই, উনি দেবেন 20,000, হয়ে গেল 3,20,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরেকটা লুকা মারে মিলাই দাও, 20,000 টাকা। আরেকজন আছেন 20,000? আল্লাহ ভাই, গরিব হইতেন না। মসজিদে টাকা দিয়া কেউ গরিব হয় না, মসজিদে টাকা দিয়া কেউ গরিব হয় না। হ্যাঁ, 20,000 আছেন আর একজন, আর একটা লোক হন কই জ্বালাইছি, যেহেতু এই কথাটা ফেরত যাওয়াটা ঠিক হইতো না। আল্লাহ 20,000 টাকা একটা লোক আমারে দাও আল্লাহ। আমি চাইছি আল্লাহ, আমি চাইছি আল্লাহ, আল্লাহ আমি চাইছি। কোনো জায়গা থেকে মুশতাক ফৈজের হাতটা খালি যায় না, আজকে এখান থেকে খালি যাবে নাই। একজন 20,000 দেবেন আমার কই? জাহাঙ্গীর আলম ভাই আমার হাত নারে খালি ফিরাই দেয় নাই, তুমি আল্লাহ ওনারে খালি ফিরাইও না। জাহাঙ্গীর ভাই উনি দিলেন 20,000, হয়ে গেল 3,40,000। হ্যাঁ, কি খবর আছে কোনো? ও আইছে বিশেষ অতিথি যে আলী ভাই, ওই যে আলী হোসেন, হ্যাঁ, উনি 1 লক্ষ টাকা দিবেন। সহ্য করতে পারবো নি তারা? আচ্ছা, এই লোকটা যেন আটকে আছে, আপনাকে কেউ একটু লগে দিয়া দইরা টান দিয়া হোথাই লিখতে পারেন না তারে লেফাইটালা আরে ভাই দিদি। এখন থেকে না, এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, যারা লগে দিয়ে উঠবো তার আর বিচার হইব, ঠিক রে? তোমরা লোকের থেকে আটকে একখানা যায় কেন হোথাই লিখবে না টান দিয়ে দুইটা, যে উঠবো তার 3-4 জনে যাতাতে লইয়ে বলবে, আল্লাহ যাবে বিচার ফল হইব। আরো দৌড়ি বন্ধ, এটা দিছে 1 লাখ। আলী হোসেন আপনার শক্ত হইয়া বন, শ্বাস টান দিয়ে ছাড়েন, গরম খবর হইতেছে, সহ্য করতেন না অনেকে। আলী হোসেন জনাব আলী হোসেন ভাই বিশেষ অতিথি আমার ভাই দেবেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। হয়ে গেল 3 লক্ষ কত? 4,40,000 টাকা। বলো মারহাবা। একজন আছে কালাম ভাই, কামাল ভাই, উনি লক্ষ লক্ষ টাকা আপনার দান করে আছে, আপনার সামনেই বসা আছে। কই কামাল ভাই কো? দেন না, মসজিদে টেহা দিবেন, এটা ফিরিয়ে ফোনা করেন কিনতে, মসজিদে এটা দিবেন। কামাল ভাই কইও কত? 50, 20,000 আও না, মানে না টেহা তুই লাগে ফেস লাগাই দিয়ে মালে কামাল না না, দরকার নেই, থাক সারবা লাগবে না, টেহা লাগবে না। কামাল ভাই কইও কিতা করবে? আও দেখ, আল্লাহর ঘর সাইয়ারিছে আমরা ভাই, দেখ আল্লাহ তৌফিক দিছে, সকলে তো আর সাফা দিয়ে ধরতাম পারি না, আপনি শৈল করতে পারলা, যাতা দিলেও সহ্য করতে পারেন। আচ্ছা যাও, তোমরা বাড়াবাড়ি যাইও না, আমি একটা মিল করে রায় দিয়ে দেয়, মানুনি সভা মানুনি। এই কামাল ভাই মানেননি আপনি? মানে 30,000 টাকা দিয়ে দিব। কামাল ভাই কান্দেন ফিরতেন আপনি হলো? ও না, হাসে, আমি মনে করছি কান্দে। অনেকে আছে কান্দেন, আইসায় বোঝা যায় না, চেহারা এইরকম। কামাল ভাই দিয়া লাইছে 30,000, হইয়া গেল 70,000 তৎক্ষণের ভিতরে রে। এটার আমরা 5 লাখ বানাই ফেলবো রে, ঠিক নি রে? এখন একজনে দেন 10,000, 10,000। অনেকে আছে, ওই যে আমাদের আশেপাশে শিল্পপতি আছে, ফসল সরকার, জুয়েল ভাই। আর আপনার নাম গুলো তারা কইব না,
হ্যাঁ কত কিনা নুরুল ইসলাম ভাই, উনি দিলেন 10,000, হয়ে গেল 4,70,000। কত হয়েছে রে? 80,000। হিসাবে তো আবার হেমনে আড়াই গেলে এটা এবার জরিমানা দেওয়ার লাগবে, এটা দিচ্ছে হিসাব। আর 10,000 চলতেছে, বিক্রির 5,000। আপনার সমস্যা হলে আমরা টেহা তুলে দিই আপনারে, না দেওয়ান লাগতো না হুজুর। পারবো কিনা? ফয়সাল সরকার ফয়সাল ভাই, উনি দিয়া লাইব 10,000। মারহাবা। হইয়া গেল কত রে? 90,000। আরেকজন, এখন এটা আমরা 5 লাখ বানাই না, আরেকজন দেন 10,000। কিরাম নাম বলেন? ইসমাইল আলহাজ ইসমাইল সাহেব আমার ভাই, উনি দিলেন 10,000, হয়ে গেল 5 লক্ষ টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, হয়ে যাবে, নো টেনশন। 50 ম্যাক্সিমাম দিবে মনিরুল ইসলাম কামারচর। মনিরুল ইসলাম কামারচর, উনি দেবেন 50 ব্যাগ সিমেন্ট। মারহাবা হয় না? মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কে আছো লাভ দিয়ে দাঁড়াও, 5 লাখ টাকা হ্যাঁ থাও। সিমেন্ট সিমেন্ট না দেউন না আছে একজনের সবটা। 10,000 একজন নগদ দিছে। আরেক ভাই শিপনের আম্মা। শিপনের আম্মা, আমার এক বোন। হ্যাঁ মাশাআল্লাহ, মহিলা প্যান্ট। হ্যাঁ ঠিক আছে, মহিলা। আমি কইছি দেন গো, আমি কইলে বিলে দিব। ইমাম সাহেব কয় কইছি, আর বার দেখ ইমাম সাহেব করতে বার করে আছো তোরা। আমি কইছি মহিলারা, আমি কইলে বিলে দিব। আমার মায়েরা বোনেরা, এক মা দিছেন 10,000। কবুল করো, মঞ্জুর করো। নতুন হিসাব খোলা হয়েছে, 5 লাখ টাকা আপনার কাছে জমা রাখেন। আমরা বাকি এখন 10,000 দিছে এক মা। আরেকজন কে আছেন 10,000? সভাপতি সাহেব 10,000 নগদ দিছে। সভাপতি সাহেব নগদ দিলেন 10,000, হয়ে গেল আস্তে, হয়ে গেল 20,000। 3 নাম্বার কে আছো? 10,000 টাকা। উঠেন না, মুরব্বী তো কইতামও পারি না। আরে এই যে কইতাম পারি না কইয়া মুরব্বী কইয়া লাইছি না, তোরা আবার কইতাম পারি না কি আমি বাদ রাখছি কিছু? না। আর কে আছেন 10,000? আছেন নি? মালাপুরের চর মিটু মিয়া 10,000। বালাচরে মিঠু মিয়া, উনি দিলেন 10,000, হয়ে গেল 3 নাম্বার। 4 নাম্বার কে আছো? 10,000 টাকা। উঠেন না, এতবার কোয়া লাগে না, অসুন্দর লাগে না? এতবার কইলে এটা সরম না ভাই, সে কি কইবেন? এই কে আছেন আর 10,000? আছেন নি একজন? হ্যাঁ 10,000। 10,000 আর নাই? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো। 4 নাম্বার হয়ে গেছে আপনার 10,000। একজনে দেয়, 3 জন হয়েছে না? 3 জন হয়েছে 10,000। একজন আছে তো সরকার বাজার, আরেকজন আছে জুয়েল প্রধান। কো জুয়েল ভাই কো? জুয়েল ভাই আছে আপনার সামনে, এটা ওয়াজ শুনতেছে, ওই যে হাত উঠাইতেছে না? কো? হাত উঠাইছে, ওই যে হাত কত জুয়েল ভাই? 10,000। 10 হ্যাঁ মাশাআল্লাহ 10। জুয়েল ভাই উনি দিয়া লাইছেন 10,000। কত হয়েছে রে? 40। আর একজনে 10,000 দিতেন পারবেন, এরপরে টেহা লইয়া ঘুরবেন, লোহিনটা পাইতেন না। হ্যাঁ কিনা? খলিলুর রহমান ভাই, উনি দিলেন 10,000, হয়ে গেল এই 5,50,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। একটু খেয়াল ভাই, একটু সময় দেন। ওই হ্যাঁ কত? আলহাজ মুস্তফা সাহেব, উনি দিলেন 10,000, হয়ে গেল 5,60,000। আর কেউ আছেন নাকি 10,000? পারলে দিবেন, না পারলে নাই, উঠেন না। আর কেউ আছেন 10,000? কথা কই না? 10,000 আছে? আচ্ছা 10,000 না পারলে একজন দাঁড়ান 5,000। 1 নম্বরে 5,000। 5,000 দিতে পারবেন মোট 8 জন লোকে, তাইলে আমাদের 40,000 হবে, তাহলে আমাদের 6 লাখ টাকা হয়ে যাবে। মাত্র 8 জন লোক, ধন্য মায়ের ধন্য সন্তান, 5,000 টাকা। কামরুজ্জামান ব্যাংকার, উনি ডাচ বাংলা ব্যাংক এখানে মেঘনা বাজার আছে, উনি 5,000 দিবেন। কামরুজ্জামান লোকের উড়ানের লেগে কিছু করণ যেত। কামরুজ্জামান ভাই উনি দিলেন 5,000, হইল 1 নাম্বার। 5,000 লোক আমার দরকার 8 জন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নাম্বারে 5,000 টাকা। একটা লোক আমারে মিলাই দাও। একটু বসেন ভাই, শেষ করে দিচ্ছি, আর বেশি সময় না। হ্যাঁ কে? ফজলু ভাই 5,000, হয়ে গেল 2 নাম্বার। 3 নাম্বার কে আছেন? 5,000। 3 নাম্বারে মাইনুদ্দিন, 3 নাম্বারে 5,000। 4 নাম্বার 4 নাম্বার 4 নাম্বার
4 নাম্বার দেলোয়ার মেম্বার। দেলোয়ার মেম্বার 4 নাম্বার 5,000 আর মাত্র 4 জন কে আছো রে ভাই লাভ দিয়া দাঁড়াও 5,000 টাকা এই 5 নাম্বারে কে আছেন 5,000 আল্লাহ 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 তুমি কবুল করো আমার লোকটির অন্তরে মসজিদ লেগে কিন্তু মায়া লাগাই দেওয়া ওই যে বলতেছি ইলার হাত উঠেছে হ্যাঁ? আবার নজরুল নজরুল ভাই উনি দিলেন 5,000 হয়ে গেল এই 5 নাম্বার 6 নাম্বার এখানে একটা লোক আছে স্পেন প্রবাসী আক্তার মিয়া, হ্যাঁ ওনারে বললে আপনি মনে হয় বেশি দেব। এই স্পেনের তে যাইছেন আক্তার ভাই কো স্পেনের লোক আর স্পেন থাকে না আর কি বরাবর স্পেন মনে করে উঠে না আতাল গেছে আক্তার ভাই কত দিবেন মসজিদা 10 না স্পেন বলা করে 1 লাখ কইয়া জিগেট দিয়া লাইছে আহ 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 কেন আমি আবার কেন আনলেন আপনার যদি মেহমান ফালাইয়া এইভাবে কাছে বাড়ি আছে এদিকে দৌড় দিয়া যাবেন গা আমার বাড়ি দূরে দিকে হলে আমিও তো আপনার লোকে দৌড় দিয়ে গেলাম গো হ্যাঁ এটা একটা ভদ্রতা হইলো কি করবেন 10 মিনিট আগে বাড়িতে গিয়ে ছেলে এই কি হয়েছে সমস্যা নেই এতবার বলতেছি উঠছেন না আরে বুঝাইয়া বলাই গেল না কারণটা কি ভাই আমি তো সারা বাংলাদেশে ওয়াজ করি আপনি পারলে দিবেন না পারলে একটু বসবেন আপনি ছেড়ে বসো বেড়া বেয়াদবি করো বেয়াদবি করো না যেটা বললি এটা শুনো আমরা কত হয়েছে এখন কত ইয়ে হয়েছে রে 85 হয়েছে বেশি তো চাইতাম পারি না সব হইয়া থেকে তো 15 দিলে যা 15 দিয়ে দিব বলে কই কিনা আক্তার ভাই গো আপনি 15 দিয়ে দিয়েন ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ